নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ দারুণ একটি ভিডিও নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো অবশেষে বিএসকে এর তরফ থেকে অর্থাৎ বন্ধুরা বাংলা সহায়তা কেন্দ্রের তরফ থেকে অফিসিয়ালি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে। ঠিক আছে, তো এখানে তোমাদের ডিইও ছাড়াও কিন্তু আরও বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ ডিওতে কিন্তু তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে 2922টা কিন্তু শূন্য পদে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে কিন্তু তোমাদের সমস্ত বিষয়গুলো দেখাবো যে অনলাইনে তোমরা কীভাবে এখানে আবেদন করতে পারবে, কোন কোন পোস্ট তোমরা সিলেক্ট করতে পারবে, ডিটেলসে কিন্তু আমি দেখাবো। পাশাপাশি এখানে তোমাদের কিন্তু অবশ্যই দেখো এখানে যে 23টি যে ডিস্ট্রিক্ট রয়েছে 23টি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া বন্ধুরা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম রয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে পারবে। তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু আবেদন শুরু হয়ে গেল। কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই কমপ্লিট করবে সেটা কিন্তু আমি ডিটেলস দেখো, ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা সমস্ত তথ্যগুলো অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখান থেকে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে A to Z আমি দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, সাথে সাথে এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এদের এই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু সরাসরি অনলাইনে গিয়ে কিন্তু আবেদন করতে হবে। এই যে অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। এখানে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে 7ই মার্চ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট রয়েছে 20 মার্চ 2025। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে স্ক্রিনিং টেস্ট হবে, অর্থাৎ বন্ধুরা যে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়ছে তার বেসিসে কিন্তু একটা স্ক্রিনিং টেস্ট হবে এবং যারা ফাইনালি সিলেক্টেড হচ্ছে তাদের কিন্তু পার্সোনাল টেস্টে কিন্তু ডেকে নেওয়া হবে। এই হচ্ছে তোমাদের বিষয়, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু হচ্ছে না। ঠিক আছে, আর এখানে কিন্তু তোমাদের কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না। তো চলো আমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে পরপর দেখাচ্ছি কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করবে। ঠিক আছে, আমরা চলে আসছি, দেখো bskrecruitment.com এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে দেখো এখান থেকে কিন্তু দেখো এই যে বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে, এখানে দেখো দুটি অফিসিয়াল নোটিশ রয়েছে, গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে। এই নোটিশ দুটো তোমরা চেক আউট করতে পারো। এই নিয়োগ সংক্রান্ত কিন্তু আপডেট দেওয়া রয়েছে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি এই নোটিশ নিয়ে, অর্থাৎ তোমাদের দেখো কীভাবে তোমরা এখানে আবেদন করবে। এখানে অ্যাপ্লিকেশন লগ ইন রয়েছে। ঠিক আছে, এর উপর আমরা ক্লিক করবো, ক্লিক করলে অফিসিয়ালি আমাদের সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা আছে অ্যাপ্লিকেশন লগ ইন বলছে। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের বলা আছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিতে বলছে। তো তোমরা পাসওয়ার্ড তো এখনো ক্রিয়েট করোনি, পাসওয়ার্ড জানো না, তাহলে সেক্ষেত্রে তোমাদের আগে প্রথম যে কাজটা সেই কাজটা হচ্ছে সাইন আপ তোমাদের কিন্তু এখান থেকে করতে হবে। এই যে সাইন আপ, ঠিক আছে, সাইন আপের উপরে ক্লিক করব, নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হবে। দেখো নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখান থেকে তোমাদের প্রথম ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, লাস্ট নেম, এইভাবে পরপর তোমরা কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, তারপর দেখো ডেট অফ বার্থ রয়েছে এবং ডেট অফ বার্থ তোমরা কিন্তু এই যে এই ঘরের উপরে ক্লিক করবে, এখান থেকে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে ইয়ার দেওয়া রয়েছে, এখানে যে সালটা রয়েছে সেই সালটা এখান থেকে তোমরা এইভাবে সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, যেটা হয় তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে। ঠিক আছে, ডেট অফ বার্থটা এখানে ডেট, মান্থ এবং পাশাপাশি ইয়ার তোমরা পরপর সিলেক্ট করে দেবে। ইমেল, একটা ইমেল আইডি তোমরা কিন্তু দিয়ে দেবে এবং পাশাপাশি মোবাইল নাম্বার দিয়ে দেবে এবং তারপরে তোমাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবে, কনফার্ম পাসওয়ার্ড দেবে। তারপরে এই ক্যাপচা তোমরা কিন্তু টাইপ করে দেবে। ঠিক আছে, এর যে ক্যাপচা রয়েছে এখানে টাইপ করে দেবে। ঠিক আছে, তারপরে এখানে রেজিস্টার করলে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু একটা বন্ধুরা মোবাইল নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড তোমরা কিন্তু এখান থেকে জেনারেট করতে পারছো। সেই পাসওয়ার্ডটা তোমাদের কোথায় বসাতে হবে, পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বারটা কোথায় বসাতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তো দেখো আমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পরে আমাদের কিন্তু একটা পাসওয়ার্ড কিন্তু আমরা পেয়ে গেছি। সেই পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার আমাদের যে নাম্বার দিয়ে আমরা পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম, মোবাইল নাম্বার এখানে আমাদের দিয়ে দিতে হবে এবং তারপর পাসওয়ার্ডটা এখানে দিয়ে তারপর দেখো এখানে কিন্তু এই যে ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা আমাদের এখানে রিটাইপ করতে হবে। রিটাইপ করে আমাদের এখান থেকে কিন্তু
লগ ইন আমরা করে নেবো। ঠিক আছে, পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইনটা করে নিচ্ছি। পরবর্তী দেখো আমাদের পেজে কিন্তু নিয়ে যাবে। দেখো পরপর স্টেপ বাই স্টেপ এইভাবে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে, দেখতে থাকো। দেখো আমরা এখানে ক্যাপচা এবং পাসওয়ার্ড সমস্যাটা আমরা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমরা লগ ইনের উপর ক্লিক করবো। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস চলে আসবে। পার্সোনাল ডিটেলস এখানে পেয়ে যাবে। ফার্স্ট নেম, মিডিল নেম, তারপর লাস্ট নেম তোমাদের কিন্তু পরপর এইভাবে বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ তোমাদের কিন্তু এখানে চলে আসবে, অটোমেটিক চলে আসবে কিন্তু। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের কিন্তু এখানে মোবাইল নাম্বার তোমাদের এখানে বলা আছে, মোবাইল নাম্বার চলে আসছে, ইমেল অ্যাড্রেস ডিটেলস কিন্তু সমস্তটাই কিন্তু চলে আসছে। পরবর্তী পর্যায়ে তোমাদের দেখো যে কাজটা এখানে রয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে কিন্তু ফাদার নেমস তোমাদের দিতে হবে। ঠিক আছে, ফাদার নেমস, প্যান কার্ড নাম্বার, ভোটার আইডি কার্ড বা এপিক কার্ড এখানে দিয়ে দেবে। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, তারপরে তোমাদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু রোজ যদি সেম হয় সেক্ষেত্রে কিন্তু এখানে এই জায়গাটা টিক মার্ক করে দেবে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু সেম যদি হয়ে থাকে, সেম অর্থাৎ এই চেকের বক্সে এখানে চেক অর্থাৎ ক্লিক করে দেবে, সেম অ্যাড্রেস কিন্তু ফিল হয়ে যাবে। ঠিক আছে, এখানে সেম অ্যাড্রেস কিন্তু ফিল হয়ে যাবে। তারপর আপলোড বলা আছে, আপলোড ক্যান্ডিডেট ইমেজ, তোমাদের ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপর এখানে সেভ অ্যান্ড নেক্সট করে দিলে হয়ে যাচ্ছে। পরবর্তী পর্যায়ে আমরা যেটা দেখবো সেখানে হচ্ছে তোমাদের এডুকেশনাল ডিটেলস কিন্তু এখানে পরপর কিন্তু রয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে দেখে নেবো তোমাদের এডুকেশনাল ডিটেলসে তোমাদের কি বলেছে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের বলা আছে এই যে ডিটেলস, এডুকেশনাল ডিটেলস কিন্তু এখানে দিতে হচ্ছে, যেটা তোমাদের বলা আছে সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিক পাস তোমরা কত সালে করেছো। তারপরে তোমাদের বলা আছে কাউন্সিল, ইউনিভার্সিটি, ইনস্টিটিউট কি ছিল সেটার নাম দিতে হবে, পার্সেন্টেজ অফ মার্ক কত রয়েছে, এবং আপলোড সার্টিফিকেট, এখানে কিন্তু তোমাদের সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। সেটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে 200 কেবি থেকে দেখতে পাচ্ছ 200 কেবি, এটা জেপিজি এবং একটা পিডিএফ এইভাবে রয়েছে কিন্তু 200 কেবির মধ্যে তোমাদের কিন্তু সাইজ হতে হচ্ছে। ঠিক আছে, এবং পরবর্তী পর্যায়ে দেখো এটা ট্রান্সক্রিপ্ট রয়েছে, এখানে তোমাদের না দিলে কোনো অসুবিধা নেই। তো তারপরে দেখো তোমাদের এখানে কিন্তু হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক, প্রথমটা মাধ্যমিক এটা দেখলাম, এবার দেখো উচ্চ মাধ্যমিকে তোমাদের কিন্তু সাবজেক্ট বা ট্রেড বলা আছে, কোন সাবজেক্ট ছিল, কত সালে পাস করেছো, এবং তারপরে দেখো তোমাদের কিন্তু কাউন্সিল, ইউনিভার্সিটি, ইনস্টিটিউটের নাম এখানে দিয়ে দেবে, কত পার্সেন্টেজ ছিল, পরপর এভাবে কিন্তু দিয়ে দেবে। এবং তারপরে দেখো তারপরে এখানে তোমাদের দেখো বলা আছে পার্সেন্টেজ এখানে দিয়ে দিচ্ছ। তারপরে আপলোড সার্টিফিকেট, এখানে কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে, তার সাইজও কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে, এবং ট্রান্সক্রিপ্ট রয়েছে, এখানে না দিলেও কিন্তু অসুবিধা নেই। তারপরে এখানে দেখো সেভ অ্যান্ড নেক্সট রয়েছে, এর উপরে ক্লিক করবে। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু চলে আসবে। এখানে তোমাদের হায়ার কোয়ালিফিকেশনগুলো কিন্তু চাওয়া হয়েছে। ঠিক আছে, হায়ার কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ, এখানে তোমাদের বলা হচ্ছে এই যে নেম অফ দ্য এক্সাম। ঠিক আছে, নেম অফ দ্য এক্সাম, এখান থেকে এক্সাম তোমরা এখানে সিলেক্ট করবে, বিআই বিটেক কি রয়েছে তোমাদের এখান থেকে তোমরা সিলেক্ট করে এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে দেখো সাবজেক্ট, এখানে কোন সাবজেক্ট ছিল, কত সালে পাস করেছো, ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনের নাম কি ছিল, পাশাপাশি দেখতে হবে পার্সেন্টেজ অফ মার্ক এখানে বসিয়ে দেবে। তারপরে ডিভিশন বা গ্রেড কি ছিল, তারপরে দেখতো রিমার্ক যদি থাকে অবশ্যই দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপলোড বলা হচ্ছে তোমাদের সার্টিফিকেট আপলোড কিন্তু এখানে করতে হবে, সাইজগুলো দেখতে পাচ্ছ এখানে সাইজগুলো দেওয়া রয়েছে। এবং এখানে বলা হচ্ছে তোমাদের ট্রান্সক্রিপ্ট যদি থাকে অবশ্যই দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের এখানে সেভ করে দিতে হবে। পরবর্তীতে পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু এখানে দিতে বলা হচ্ছে, পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা আছে ফার্ম ডেট, দেখতে পাচ্ছ ডেট দেওয়া রয়েছে, টু ডেট রয়েছে। তার মানে যাদের হচ্ছে কোনো জায়গায় ধরো কাজ করছে, দেখতে পাচ্ছ এমপ্লয় নেম, যারা কাজের সাথে যুক্ত হচ্ছে তাদের কিন্তু এই বিষয়গুলো অর্থাৎ এই পেজটা কিন্তু ফিল করতে হবে। এমপ্লয়ের কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে হচ্ছে, এমপ্লয় ইমেল অ্যাড্রেস তোমার দিতে হচ্ছে, নেচার অফ ডিউটিস এবং অ্যাড্রেস, এবং পাশাপাশি অ্যানুয়াল ইনকাম কত রয়েছে সেগুলো ডিটেলস এখানে দিতে হচ্ছে, এবং দেখতে পাচ্ছ স্যালারি স্লিপ দিতে হচ্ছে, এক্সপিরিয়েন্স, সাপোর্টিং ডকুমেন্টস এগুলো সমস্ত তোমাদের কিন্তু দিতে হচ্ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ সেভ অপশনে ক্লিক করে তোমরা কিন্তু এখানে অপশন প্রক্রিয়া এখানে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই একটি সিম্পল প্রসেস বন্ধুরা। তো এইভাবে তোমরা কিন্তু ফরওয়ার্ড ডিটেলস দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়েছে 7 মার্চ 2025 থেকে, লাস্ট ডেট রয়েছে কিন্তু 20 মার্চ 2025 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আর এখানে আমরা যে নিয়োগ সংক্রান্ত কথা বলছি সেটা হচ্ছে, তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু ডিইও যে পোস্ট রয়েছে অর্থাৎ ডিইও পোস্ট, ডাটা এন্ট্রি অপারেটর যে পোস্ট, এই পোস্টের কিন্তু টোটাল যে ভ্যাকান্সি রয়েছে 2922টি কিন্তু টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো এই নিয়োগের অফিসিয়ালি আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি
আসছে বন্ধুরা। তো আজকে যে আপডেটটা দিলাম সেটা হচ্ছে বন্ধুরা সিনিয়র সফটওয়্যার পার্সোনাল এই পোস্টে কিন্তু আবেদন বন্ধুরা চলছে, এই পোস্টে আবেদন চলবে। দেখো এখানে কিন্তু 20 মার্চ 2025 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে যোগ্যতা বলেছে বিআই বিটেক, বিভিন্ন ধরনের যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা ডিএর পোস্টে কিন্তু অফিসিয়ালি নোটিশ আসছে, খুব তাড়াতাড়ি আসবে, এপ্রিল মে মাস নাগাদ, এপ্রিল মে মাস নাগাদ তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা চলে আসবে। ঠিক আছে, এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অফিসিয়াল ওয়েবসাইট এবং পাশাপাশি বন্ধুরা তোমরা এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ এই বিএসকে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটগুলো তোমরা ফলো রাখবে, নিয়মিত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি নোটিশ আসতে চলেছে বন্ধুরা। এরপর এখন কিন্তু চলছে সিনিয়র সফটওয়্যার পার্সোনাল পোস্টের তরফ থেকে কিন্তু আবেদন চলছে। এর পরবর্তী পর্যায়ে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে অফিসিয়ালি নোটিশ চলে আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে বন্ধুরা। তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।